আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিদের উদ্যোগে আমরা অবৈধ অসাংবিধানিক ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে এবং তার সরকারের পদত্যাগের দাবিতে সকল মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলার প্রত্যাহার এবং হাজার হাজার নেতাকর্মীরা যারা গ্রেফতার হয়েছেন সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। এখানে হাজার হাজার প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছিলেন এবং বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। আমরা যেই কথাটি বারবার বলছিলাম তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্লিয়ারলি সুষ্ঠুভাবে বলেছেন, এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী একটি মধ্যমায়ের বাংলাদেশে পরিণত করেছিলেন, এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করেছিলেন। এই বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন 16 কোটি মানুষকে 2041 এই বাংলাদেশ কত একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ। যখনই এই স্বপ্নগুলো হয়েছিল, যখনই বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে গিয়েছিল, ঠিক তখনই পাকিস্তানের আইসিস এবং আইএসএ 71-এর পরাজিত 75-এর যারা খুনি তারা একত্রিত হয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে, আসিফ নজরুলদের নেতৃত্বে এই বাংলাদেশে এই ষড়যন্ত্র করেছে। এবং আজকের জুলাই এবং আগস্টের যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের দায়ী হলো ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এবং কচিকাচার মেলার সমন্বয়করা। আমরা এই প্রবাসী বাঙালিরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশের জুলাই আগস্টের সকল হত্যার দায়ে অভিযুক্ত হলো ডক্টর ইউনূস এবং তার সরকারের সকল নেতারা। আমরা তাদের বিচার চাই এবং তাদের ফাঁসি চাই। আমরা বিশ্বাস করি এই প্রবাসী বাঙালিরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা সবসময় গণতন্ত্রের পক্ষে ছিলেন। 1971-এর মহান মুক্তিযুদ্ধে এই প্রবাসী বাঙালিরা বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে তাদের সব কিছু দিয়ে মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিলেন। 75-এর 15ই আগস্ট যখন বঙ্গবন্ধু হত্যা করা হয়, এই যুক্তরাজ্য আওয়ামী লীগ হত্যার বিচার চেয়ে তখন আন্দোলন সংগ্রাম করেছে। 1/11-এর সময় যখন মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করেছিল, মাননীয় প্রধানমন্ত্রী এই যুক্তরাজ্য থেকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে গিয়েছিলেন। আমরা তার সফর সঙ্গে হয়ে গিয়েছিলাম এবং আমরা সেদিন আমাদেরকে সেদিন কারাগারে নেওয়া হয়েছে। আমরা বন্দী ছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সুবাদে। আমরা সেদিন দীর্ঘদিন পরে আমরা ছাড়া পেয়েছি। কিন্তু যেই কথাটি বলছিলাম, এই যুক্তরাজ্য হচ্ছে সকল গণতন্ত্রের পাদপীঠ, সকল স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এই যুক্তরাজ্য মাটি থেকে শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি বর্তমান যে ফ্যাসিস্ট সরকার, যাদের হাত রক্তমাখা, সেই খুনিদের বিরুদ্ধে, সেই অবৈধ অসাংবিধানিক জবরদখলকারী সরকারের বিরুদ্ধে এই যুক্তরাজ্য থেকে প্রবাসী বাঙালিদের একত্রিত করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তাদেরকে আমরা প্রতিরোধ করব, প্রতিহত করব। তাদের বিচার বাংলা মাটিতে হবে এবং আমাদের আরেকটি বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশে ফিরে যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর যেই স্বপ্ন আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গঠন করব। যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন দূর দূরান্ত থেকে, আমাদের সহযোগী সংগঠন, শাখা সংগঠন, আমাদের ব্যক্তিপ্রতিম সংগঠন, তাদের সবাইকে, মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতার চেতনায় বিশ্বাসী যারা সবাই এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এই বাংলার মানুষ গণতান্ত্রিক মানুষ, এই বাংলার 16 কোটি মানুষ গত 15 বছর এবং টানা 4 বার এবং 5 বার মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছে। এই বাংলা মানুষ চায় উন্নয়ন, সমৃদ্ধি। এই বাংলার মানুষ চায় মানবিক গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার, তাদের সকল ধরনের অধিকার। আমরা বিশ্বাস করি সেই অধিকার আমরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের সকল অধিকার, গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, বাঁচার অধিকার এবং হিউম্যান রাইটস, সকল অধিকার এই অবৈধ অসাংবিধানিক খুনি সরকার হরণ করেছে। আমরা সেই অধিকার আবার আন্দোলন সংগ্রাম করে ফিরিয়ে নিয়ে আসবো। আপনারা তো প্রাইম মিনিস্টার বক্তব্য দিলেন, আপনারা প্রাইম মিনিস্টার বলেন, কিন্তু সে তো কিছু কিছু লোক দাবি করে সে সাবেক প্রাইম মিনিস্টার। এই ব্যাপারে আপনাদের মতামত কি? অত্যন্ত সুষ্ঠুভাবে, অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী থেকে কেউ ডিলেট বাটনে চাপ দিয়ে তাকে সরানো যায় না। নির্বাচিত প্রধানমন্ত্রীকে যদি সরাতে হয় তাহলে আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধি আসবে এবং প্রধানমন্ত্রী হবে। সেই প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তরের পরেই মাননীয় প্রধানমন্ত্রী সাবেক হবেন। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী বরং অবৈধ বর্তমান যে সরকার, সেই সরকার হচ্ছে অবৈধ অসাংবিধানিক।
তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। আচ্ছা, প্রাইম মিনিস্টার তো বাংলাদেশের তৃণমূল যে নেতাকর্মী আছে প্লাস লন্ডনের তৃণমূল নেতাকর্মী আছে, তারা তো অসহায়ের মতো জীবনযাপন করতেছে বা অসহায় থাকতেছে, তাদের ব্যাপারে আপনাদের ওপিনিয়ন কি? তাদের সবাইকে আমরা যার যার অবস্থান থেকে আমরা সকল তৃণমূলের নেতাকর্মীদেরকে আমরা সাহায্য করতে চাই, আমরা করে যাচ্ছি, সবার প্রতি আহ্বান যাচ্ছি যার যার অবস্থান থেকে আপনার তৃণমূলের যারা অসহায়, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত তাদেরকে আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন। জয় বাংলা।